জায়ফল কিভাবে ব্যবহার করলে চেহারা সুন্দর হয় এবং শ্বেতরোগ ভালো হয়? অবশ্যই আমরা অনেকেই চেহারা সুন্দর করার জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকি। বিশেষ করে অনেক মা বোনা দেখা যাচ্ছে যে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করে, নাইট ক্রিম ইউজ করে, এবং এর দ্বারা কিন্তু অনেক কেমিক্যাল থাকার কারণে তাদের ভিতরগতভাবে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায় এবং আস্তে আস্তে অল্প বয়সে তাদের বয়সের ছাপ পড়ে যাবে। এটা অনেকেই দেখা যাচ্ছে যে সাময়িক সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু এই কেমিক্যালযুক্ত ক্রিমের কারণে পরবর্তী সময় আপনার চেহারায় মারাত্মক ক্ষতি হতে পারে। এজন্য আপনি প্রাকৃতিকভাবে চিকিৎসা নেবেন এবং আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, অজু করবেন, দেখবেন অটোমেটিক অজু করলে আপনার চেহারা সুন্দর হবে। নবী ইসলাম নিজে বলে দিয়েছেন, অজু করার দ্বারা গুনাহ ঝরে যায় এবং এই অজু করার দ্বারা চেহারার ভিতরে নূর আসে এবং কিয়ামতের ময়দানে এই অজু যেখানে অজুর পানি যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে দেখা যাচ্ছে তাদের হাত মুখ চমকাতে থাকবে। নবী ইসলাম তাদেরকে এই চমকানো দেখেই চিনতে পারবে। সুতরাং এই জায়ফল এটা এমন একটা ফল, এটার ভিতরে খুবই অনেক ভালো ভালো উপাদান রয়েছে, কিছু গুণাগুণ রয়েছে যেটার মাধ্যমে শ্বেতরোগ এটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে। কিভাবে ব্যবহার করবেন? এই জায়ফলটা আপনি ভালো করে শুকিয়ে এটাকে গুঁড়া করবেন। গুঁড়া করে আপনি যদি তেল দিয়ে তারপরে জয়ফল দিয়ে 1 চামচ তেল দিবেন, 1 চামচ জয়ফল দিবেন, এরপর আপনি ওইটা যেখানে শ্বেতরোগ আছে ওইখানে আপনি হালকা করে লাগিয়ে দিবেন। দেখবেন আপনার এই শ্বেতরোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে যারা চেহারা ব্যবহার করবেন, অনেকে আবার এটার দ্বারা অ্যালার্জি হতে পারে, এই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে। যদি আপনি আগে ব্যবহার করার আগে আপনার কানে একটু লাগিয়ে দেখবেন সেখানে চুলকায় কিনা। যদি না চুলকায় তাহলে আপনি ব্যবহার করবেন, যদি চুলকায় তাহলে আপনি সেটা আর ব্যবহার করবেন না। আপনি কীভাবে ব্যবহার করবেন? আপনি জায়ফলের গুঁড়া আর হচ্ছে মধু এটা অ্যাডজাস্ট করে আপনি এটা যেখানে যেখানে ব্রণের দাগ আছে এবং কালো দাগ আছে আপনার চেহারার ভিতরে আপনি এখানে লাগাবেন। দেখবেন সেখানে আপনার দাগটা কয়েকদিনের ভিতরেই নিমিষ হয়ে যাবে, ফ্যানিশ হয়ে যাবে, এটা দূরে সরে যাবে এবং আপনার ব্রণ কমে যাবে। আপনার চেহারা লাগালে আপনার চেহারা সুন্দর হবে। মনে রাখবেন, প্রাকৃতিক জিনিসে কিন্তু অনেক উপাদান এবং এটার ভিতরে কোনো সাইড এফেক্ট নাই, আপনি উপকার পাবেন, কোনো ক্ষতি হবে না। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু দিয়েছেন এই দুনিয়াতে সব কিছুই আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এজন্য অবশ্যই আপনি প্রাকৃতিক জিনিসের মাধ্যমে উপকার পাবেন এবং এটা দ্বারাই আপনি উপকৃত হতে পারেন এবং এটা দ্বারা উপকৃত হবেন। আপনি যতক্ষণ কেমিক্যালযুক্ত কোনো কিছুর দিকে ধাবিত হবেন তখন আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন।